জানো, আজকালকার স্কুলগুলো আর সেই স্কুল নেই। বাচ্চাগুলোকে দেখলে কষ্ট হয়। গাদা গাদা বইয়ের পাহাড়। বাচ্চাগুলো সকাল হলে ওই বস্তা ভর্তি বইগুলো পিঠে করে নিয়ে নিয়ম করে স্কুলে যায় আর আসে। বইয়ের জালে তাদের জীবনটা এমনই আষ্টে পিষ্টে যে মাঝে মধ্যে নিজেদের যেন জেলবন্দি পাখি বলে মনে করে। স্কুলগুলো শুধুই একটা কংক্রিটের দেওয়াল। সেখানে নেই কোনো নিজেদের মতো বড় হবার উচ্ছ্বাস, নেই কোনো উচ্চ শিক্ষার জন্য ভিত, নেই আনন্দ, নেই ছোটবেলার স্মৃতি গঠন। আছে শুধু ইঁদুর দৌড়, মার্কস খেলা আর লোক দেখানো স্ট্যাটাস মেনটেনেন্স কিছু রুলস। আর মাসের শেষে থাকে গাদা গাদা ফিসের চাপ। ক্লাসে শুধুই চুপ করে বসে থাকা, অল সাবজেক্টে ফুল মার্কস পাওয়া, তারপর স্পেসিফিক কিছু স্টুডেন্টদের প্রাধান্য দেওয়া। মানেটা বুঝলেন না তো? যারা স্কুলের ম্যাডামদের কাছে পড়ে তাদের একটু বেশি প্রায়োরিটি পাওয়া, আর যারা পড়ে না তাদের কপালে জোটে ব্যাক বেঞ্চার তকমা। তারপরও বাবা মায়েরা এসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দেবার জন্য প্রায় মরিয়া। আবার গর্ব করে বলে, ওই স্কুলে তো বাংলাই নেই, বাংলা পড়ানোই হয় না। বলি কি, আপনি কি ফরেন কান্ট্রিতে বসবাস করেন? আরে, বাংলায় থেকে বাংলা ছেলেমেয়েরা নাকি বাংলাই জানবে না। বাহ, কি সুন্দর কথা। এর আবার একটা গভীর কারণ রয়েছে। এবার একটু কাহিনীটার ক্লাইম্যাক্সে আসি। আসলে এগুলোর জন্য আমরাই দায়ী। বুঝতে পারলেন না তো? এই যে আজকালকার বাচ্চারা বাংলায় পড়তে চায় না, কারণ স্কুলে তো ভীতি তৈরি করে না, বর্ণ পরিচয়ই পড়ায় না। বর্ণ পরিচয় ছোটবেলায় হাতে খড়ি না হলে ছেলে মেয়েদের বাংলার ভিত আদেও সঠিক হবে কি? ওদিকে আবার গভীরভাবে ভাবতে গেলে বাবা মায়েদের আর দোষ কি? তারা ভাবে নেই মামার চেয়ে অ্যাটলিস্ট কানা মামা ভালো। কাশ আমাদের বাংলা মিডিয়াম স্কুলগুলো ঠিকভাবে চলতো। সমীক্ষা বলছে গত 5 বছরে বাংলায় 8,207টা স্কুল দিনে দিনে বন্ধ হয়ে গেছে। আচ্ছা ভাবুন তো, যারা এফোর্ড করতে পারে না তারা কোন স্কুলে পড়বে? এতগুলো স্কুলে পড়া ছাত্রছাত্রীদের কি হলো? তারা কোথায় যাবে? কি করবে? তাদের ভবিষ্যৎ কি হবে? উত্তর আছে। এইগুলোতে কারোর কোনো হেলদোলি নেই। তবে বাংলায় স্কুল থাক বা না থাক, দুর্গাপুজো বাবদ প্রত্যেকটা ক্লাব 1,15,000 টাকা পাবে, এটা নিশ্চিত। স্কুল জীবনটা অত্যন্ত গঠনমূলক সময়, সেটা যে কোনো ছাত্রছাত্রীদের কাছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কোনো একটা সিঙ্গেল স্কুল দেখাতে পারবেন যেখানে একটা ছাত্রছাত্রীর একটা সুন্দর মানসিক গঠন তৈরি হয়? ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রী ফুল মার্কস পায় না, কিন্তু ক্লাসে যারা ব্যাক বেঞ্চার তাদের ইনসিস্ট করে অ্যাটলিস্ট মিডিয়াম স্ট্যান্ডার্ডের ছাত্রছাত্রীদের তৈরি করে। স্কুলের দায়িত্ব কি শুধু কার্সি মেনটেন করে ইউনিফর্ম, ব্যাগ আর ব্যাগ ভর্তি বই আছে কিনা সেগুলো চেক করা, নাকি সঠিকভাবে পড়ানোটাও একটা সঠিক দায়িত্বের মধ্যে পড়ে? আচ্ছা, মাসের শেষে যখন এত গাদা গাদা টাকা নেয় তখন তাদের দায়িত্ব করে তো পড়াশোনাটাও ম্যান্ডেটরি করা উচিত, তাই না? শুধু দায় সারা রিডিং করিয়ে ক্লাসে এসে ফোন স্ক্রল করা তো ফাঁকিবাজি ছাড়া আর কিছুই নয়। আর যদি সরকারি স্কুলগুলো ঠিকঠাক থাকতো তাহলে এই বেসরকারি স্কুলগুলো এত বাড়াবাড়ি কি করতে পারতো? এখানে অনেকগুলো প্রশ্ন আমার মনে উঠে আসে। শিক্ষা কি শুধু বইয়ের কয়েকটা পাতাতেই সীমাবদ্ধ? শিক্ষা কি শুধুই লোক দেখানো, যেখানে জীবনের পথে গড়ে ওঠার শিক্ষামূলক গঠন নেই? সেটাকে কি প্রপার শিক্ষা বলে? এমন শিক্ষার কি লাভ যেখানে শুধু কয়েকটা প্রশ্ন উত্তরেই সীমাবদ্ধ? তাছাড়া একটা মার্কস কখনো কোনো ছাত্রছাত্রীর জীবন বা ভবিষ্যৎ গঠন করতে পারে না। এই গঠনমূলক শিক্ষাও তো স্কুলে দেওয়া উচিত। শুধু কয়েকটা প্রশ্ন উত্তরে স্কুল জীবনটা সীমিত থাকবে কেন? কেউ কি এগুলো ভেবে দেখেছেন? গধে ধরা প্রথা থেকে এবার একটু বেরিয়ে আসুন। দয়া করে ট্রেন্ডে গা ভাসাবেন না। আপনার বাচ্চা কি বলছে, তারা কি করতে চায়, তাদের কোনটা ভালো লাগে সেটাকে প্রাধান্য দিন। কারণ ছেলেমেয়েরা ছোট অবস্থায় বা স্কুল জীবন চলাকালীন তাদের কাছে হিরো বা হিরোইন তাদের মা বাবাই। তাই বাচ্চাটা আপনার, তাদের সঠিক জীবনটা গড়ে তোলার দায়িত্বও আপনার। তাই যথাযথভাবে
তাদের গুরুত্ব দিন, তাদের সঠিক জীবনের সঠিক শিক্ষা দিন, তাদের স্বাভাবিকভাবে বেড়ে উঠতে দিন। এখন যদি না হয় তো আর কখন?